মাথা গরম হতো না। যে কাম হচ্ছে ঢাকা 30 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে, 15 জন চলে গেছে, 15 জনকে অ্যারেস্ট করছে, একজন পল আছে তারেক সিদ্দিকী। আরে আমরা যখন শুনেছি ইলিয়াস সাহেবকে হত্যা করা হয়েছে, আহসানুল্লাহ হত্যা করা হয়েছে, আমরা আন্দোলন করেছি। কতখানি পাষণ্ড হলে এই তারেক সিদ্দিকী নাকি ওই সেনা কর্মকর্তা এই ইলিয়াসের পেট সিরা ভুঁড়ি বার করছে করে, ওর মধ্যে ইটা দিয়ে সিলাই করে নদীর মধ্যে ফেলেছে। শুনলি তোমার মরে যাবি রে। হ্যাঁ, আশ্চর্য কথা। আরো 7 মাস আগে ভোট হয় বাংলাদেশ, পুরা বাংলাদেশের আমি বলেছি যত রাজনৈতিক দল আছে আমরা সবাই মিলে ভোট করা বাংলাদেশে একটা গণতন্ত্র কায়েম করতে চাই। কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারিনি ভাই। মাথা লাকড় টিপ দিলে দুধ বাড়াবে, এগুলো নেতা আমার কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই এই যে কোরআন শরীফ মেলে দিছি, তুমি পাশে থেকে কম আর আমি শুনে শুনে কমো, দেখুন আর পাশে নেই কে দেশকে তোকে ইজারা দিছি, তোর খাওয়া তুই খাবো, আমার খাওয়া আমি খাবো। কোরআনের পক্ষে কথা বলে কেন ফাঁসি হবে? আর আমার জামাত শিবিরের লোকের কথা হলে আগ্রি কথা করছে, কারণ কি মিছে কয় আমরা শহীদ হবো, কেন মর মুখে ওরা করছে। তোরা যেহেতু শহীদ হবার যাচ্ছ সেই দুধে তুর্কক মারিচ্ছি কথা কোনে কেন? আল্লাহ কছে না তুই আগে মারবু তারপরে মরবু, কত আগে মারে আবার কথা কনে রে। এ আল্লাহ কি কছে? আগে মার তারপরে মর। তুই কৃষক মরবার চালু, এই মরার জন্য ওরা ইস্যুবাদে এরকম ফাঁসি দিলে এরা যখন জান্নাতে যাবি তাহলে আগে ভাগে যাক। যে সাপ হচ্ছে আজ যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন, নিজামী সাহেব বেঁচে থাকতেন, মুজাহিদ সাহেব, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা যদি বেঁচে থাকতেন, এই টালবাওনা হতো না। বিপ্লবী সরকার কায়েম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাইদি সাহেব হয়ে যেত। 40 ধাপ জাতি জিজ্ঞাসা করছে ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? এখন তোর জীবন ব্যবস্থা কি ছিল? 43 দফা না 21 দফা না 44 দফা? খাওয়া নাই। আপনাকে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে মানুষের ব্যক্তিত্ব থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব কিছু শান্তিপূর্ণভাবে চালনা করার জন্য। এই আইনের কথা আমরা বলি, এই আইনের কথা বলার কারণে তুই রাজাকারের তোকমা দিয়া সাইদিক মারলু, নিজামিক মারলু, কাদের মোল্লাক মারলু, গোলাম আজমক মারলু, জয়পুরহাটের আব্দুল আলী মন্ত্রীক মারলু, চট্টগ্রামের সাকা চৌধুরীক মারলু, গায়ে কথা কোন না সোবান সাহেবক জেলখানাত মারলু। কারণ কেন রাজাকার তুই দেখুছিল? আব্দুল আলিম রাজাকার, সাকা চৌধুরী রাজাকার, সাইদি রাজাকার দেখুছিল। তাহলে এই যে মারলো এর ইস্যু হলো এরা যাতে তাগুতের বিরুদ্ধে কথা না কয়, তাগুতের বিরুদ্ধে যেন ইসলামকে কায়েম করতে না পারে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এখন আমার ভোটের ক্যানভাস করছি, কেউ কেউ করছে হুজুর আপনাকে সাহস আছে আপনি প্রকাশ্যে ক্যানভাস করেন, আমরা ভেতর দিয়ে আছি হুজুর। মানে উই এমন ভাবে আমাকে আশ্বাস দিচ্ছে যে কিছু যদি ঘটে উই তখনই কবি বা বাঁচে গেছি, আমি ভারতে গেছেন রে। তাহলে এইভাবেই তো এই 84 বছর ধরে বাংলাদেশে এই কায়দায় চলিচ্ছে। হ্যাঁ কথা কন, স্পষ্ট কথা আমার আল্লাহ কোরআনে বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লাহাবিতু মিনহা জামিআ
ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীতে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। আল্লাহর হাদায়াত মানলে চিন্তা নাই, ভয় নাই। কার কথা? জোরে কোনে কার কথা? তা আমরা কি আল্লাহর হাদায়াত মানতে পারছি ভাই? এই 54 বছর পারছি, পাকিস্তানে 24 বছর পারছি, ব্রিটিশের 190 বছর পারছি। তাহলে আপনি যতই পীরক দিয়ে যদি জানাজা করে নেন, পীর পীর কথা বুঝতে পারেন না? আর যদি নামাজ সারা জীবন কায়েম না হয়, নামাজ যদি না পড়ি, ও যতই কেবলার দিক করে ঢালাই দিয়ে থন, ঢালাই উল্টে পূব দিক হবি। আমরা যেভাবে চলিচ্ছি, এটা আল্লাহ সাই দিয়ে দিয়ে চলিচ্ছি। মনে করছে যেন চোখের পানি বার করলে না, লাইলে লাইলে কান্দলো, আর দেব যা তোকে মাফ করে দিল, যা। মাথাটা খারাপ। আরে যারা নতুন প্লাস আছে না, নতুন প্লাসের দুই ইয়াত কোন ধার কাটা আছে, গুণা যদি ধরেন উই সারবের চায় না। আচ্ছা, যেটার ধার কাটা নাই, যেটার দাঁত ক্ষয় গেছে, হাজারো চাপে ধরলে হবে। আমাদের এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ধার দরকার, সেই ধার নাই। ওই দাঁত ক্ষয়রা পিছলে হয়ে গেছে, আমরা যতই দোয়া করি চাপা দিই, কিন্তু কাম হবে না। এখন কাম হওয়ার কি বুদ্ধি? চলেন আপনাকে নিয়ে যাবো আদম আলাইহিস সালামের আগে যেটি ছিল। কোরআন শরীফ আল্লাহ তাআলা যে আয়াতটা নাযিল করেছেন, এটা আদম আলাইহিস সালামের বানানের আগে আল্লাহ কছে। কি বলছে? ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একবার আদম আলাইহিস সালাম বানানের আল্লাহ একবার কমপ্লিট ডিসিশন নিয়েছে। তখন ফেরেশতাকে ডাক দিয়ে কছে, এ ফেরেশতা, আমি আমার পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি, মানে করেই ছাড়বো। আল্লাহ কোনো মতামত লাইনি, করতে চাচ্ছি মানে করবই। আল্লাহু আকবার। কোথায় খলিফা বানাবি? পৃথিবীতে। কোন কোথায়? আর শব্দের অর্থ কি? জমিন, পৃথিবী। এটা কছে কতদিন আগে? কোন কোন? আদম আলাইহিস সালাম বানানোর আগে। তখন কি মানুষ কেউ আছিল? কি আছিল? ফেরেশতা আর জিন। আচ্ছা বলেন তো, ওখানে যখন আর শব্দের অর্থ বলেছেন আল্লাহ ভালো করে জানে এই কথা যখন ফেরেশতার সামনে বলবো, এরা কিছু অজুহাত দিবি। আচ্ছা, আজকে তারা এখানে বসে আছেন, মেলা প্রোগ্রাম করে আছেন যে কাল সকালবেলা উঠে এই কাম করবো, ওই কাম করবো, জমির বীজ দেবো, বিটি বাড়ি দাওয়াত দেবে, নাই? আচ্ছা, এই কথা কি আল্লাহ জানে না? কাল কি করবে এটা কি আল্লাহ জানে কি জানে না? তাহলে ফেরেশতার সামনে যখন আল্লাহ এই কথা বলছেন, তখন ফেরেশতারা যে বলবি যে ইউফসিদু ফিহা, এই পৃথিবীতে তারা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, নবীদেরকে হত্যা করবে, কালিমা পড়বে না, এরা সুদ চালাবি, অন্যায় করবি, পৃথিবী অশান্তিতে ভরে দেবে। এই কথা আগে আল্লাহ জানতেন কি জানতেন না? আল্লাহ ওই দিন জানে দেখে বলিছে, তুর্কের মাথা মারা লাভ হবে না, ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আল্লাহ বেশি জানে না ফেরেশতা বেশি জানে? তাহলে ফেরেশতা যে এই কথা বলবে, আল্লাহ আগেই জানে বলেছে যে আমি খলিফা বানাবো জমিনে। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধি নয়, খলিফা শব্দের অনেকগুলি অর্থ। তার মেইন অর্থ হলো খলিফা মানে শাসক। হ্যাঁ, খলিফা মানে কি? শাসক। মানুষই বানায়নি আল্লাহ। প্রথমে কার কথা কথা? শাসকের কথা। কারণ কি? তুমি যে অজুহাত দেখালে রক্তপাত করবে, দাঙ্গা করবে, সুদ খাবে, ঘুষ খাবে, এইগুলি বন্ধ করার জন্য আমি কোরআন দিয়া ওই খলিফাকে আমি খেলাফত দিয়ে দেবো। জোরে করে আল্লাহু আকবার।
আচ্ছা, এই পৃথিবীতে যত নবী এসেছেন তারই ভেতরে কোন নবীর 4 জন খলিফা ছিলেন কোন তো? 1 সেকেন্ডে সবার মুখ দিয়ে বাড়ান লাগবি, তাছাড়া এই আয়াত বোঝান যাবে না। কোন নবীর 4 জন খলিফা? আমার নবীর কোন? আমার কত ভয় ধরিচ্ছে? আমার নবীর 4 জন খলিফা ছিলেন। তারা কি পীরের খলিফা, কোন ডাক্তারের খলিফা? তারা কি কেসি কাপুরের খলিফা? খলিফা কি কোন? আপনি খুবই তো কোন খোলাফা রাশিদিন, আবু বকর কাপুর খুলে শর্ট দিয়ে দান করলো তবুকের যুদ্ধে। খলিফা মানে কি? শাসক। আর এই শাসককে আল্লাহ তাআলা 104খানা কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। আল্লাহু আকবার। তারই ভেতরে প্রধান কয়টা? 4টা। আমাদের নবীর 4 জন খলিফা। রসুল যখন পৃথিবীতে আসবেন সেটা তো বহু পরে, বহু। কিন্তু প্রথম খলিফা কে? এত খোলাই কোথায়? প্রথম খলিফা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম খলিফা। তাহলে এই খলিফা বানানোর উদ্দেশ্য কি? পৃথিবীতে শাসন করবে, আমার এই রাজত্ব কায়েম করবে। কোরআন নয়, সহিফা। আদম আলাইহিস সালামকে যে সহিফা আল্লাহ দিয়েছেন, ওই সহিফা দিয়ে পৃথিবীর জমিনে শাসন ব্যবস্থা চালু করেছিলেন। ঠিক। মানুষ সৃষ্টি করে নাই আগে খেলাফতের কথা। কতক্ষণ? মানুষ সৃষ্টি হয়নি আদম, তখন কথা খেলাফত দরকার পৃথিবীতে। ঠিক 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আসলেন। তারা খেলাফতের দায়িত্ব নিয়ে পৃথিবীতে খেলাফত কায়েমের চেষ্টা করেছেন। কথা ঠিক কিনা? তারই ভেতরে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম খলিফা ছিলেন, তাই না? বাবা ছিল কোনো গোটা পৃথিবীর না, বেটাই হলো গোটা। সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত 4 জন আল্লাহ মানুষ পাঠাইছিলেন। 2 জন ইমানদার আর 2 জন কাফের। 2 জন ইমানদার কে কে? 1 নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর হলো যুলকারনাইন। এই 2 জনের রাজত্ব পৃথিবীর মানুষ তখন দেখেছে যে ইমানদারের শাসন কাকে বলে। ইমানদারকে সুলাইমান আলাইহিস সালাম লোক লস্কর লিয়া রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় যে পিঁপড়া রাস্তা ঘুরতেছে। সুলাইমান আলাইহিস সালাম কি সিগন্যাল মারছে, ওই পিঁপড়া তখন তার দাঁতে করে কষে, তাড়াতাড়ি খুন্দের মধ্যে ঢোক, যে বাহিনী আসছে সুলাইমানের একজনের জীবন থাকবে না, মরে দেবো। কতক্ষণ টাকা? যে মানুষ পিঁপড়ার কথা বোঝে, পিঁপড়া তার ভাষা বোঝে, এই মানুষ আসলে পুরো পৃথিবীর শাসক। আর একটা ছিল যুলকারনাইন। এই 2 জন ইমানদারের রাজত্ব পৃথিবীর মানুষ দেখছে। এই রাজত্ব দেখে যখন মানুষের ভালো লাগেনি, তখন আমার দেশে নমরুদ আর বক্তে নসর, এই 2 জন কি কাফের? তাহলে কাফের 2 জন, একজন নমরুদ পুরো পৃথিবীর রাজত্ব, আর বক্তে নসর পুরো পৃথিবীর কাফের রাজত্ব। কিন্তু আমাদের দেশে হচ্ছে কি, ভারতবর্ষ থেকে শুরু করে ব্রিটিশ 190, 24 হলো পাকিস্তান, বাংলাদেশ স্বাধীন হয় 54 বছর। এই 275 বছর ধরে বাংলাদেশের কোন জায়গার ইসলাম আর আমরা চোখে দেখেছি? এখন এসে তখন আমরা এই বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে কোরআনের আন্দোলন, ইসলাম কায়েমের কথা বলেছি। একটা মানুষ প্রথমে তো বিশ্বাসই করেনি, যারা পারবি সেই উমর কি আছে, উমর আছে কি না আছে, একটাবার খালি ক্ষমতা দিয়ে দেয়। হ্যাঁ কতক্ষণ? 1 টাকা ওর তহবিলে জমা হবে না। আমির জামাত বলছেন হিসাব দিয়ে এমপি দ্বারে দেব, 5 বছর পর যদি 1 টাকা বেশি হয় ওর হাত কাটবো। জনগণের সেবক হওয়া লাগবি। তোর মাল কামায়ের জন্য রাজনীতি আর তখন কেউ আসবে না। এখন রাজনীতির কৃষক যায় মামু কামায়ের জন্য। হ্যাঁ যত টাকা দুর্নীতি হচ্ছে
এই 54 বছর ধরে বাংলাদেশে এই এই দুর্নীতির টাকা যদি দুর্নীতি না করত, আমার বাংলাদেশে 150 টাকা বস্তা ইউরিয়া সার পাওয়া যেত। আমি রাজশাহী গতবারে মাহফিল করছি, রাজশাহী শহরের পাশে দামকুড়া থানা। আমি বলেছি ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, যে কৃষিমন্ত্রী হবে আমার বাতারে 100 বিঘা জমি তাক দেব। তুমি কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত যত খরচ, কীটনাশক, হাল বোয়া, লাগান, লিরেন, তোমাকে খরচ করতে। তুমি খরচ করে আসে কও যে হ্যাঁ কৃষকের টাকা লাগে আবাদ করতে। কৃষিমন্ত্রীর হাত থাকে ঢাকাত, ওই জীবনে পানিত নামেনি। কতক্ষণ মরদ মানুষ কৃষিমন্ত্রীর হাতে পানিত নামেনি, এইরকম দৃশ্য আছে না নাই? মরদ মানুষ হলে একটা কথা হয়, মিয়া মানুষক বানাতে কৃষিমন্ত্রী। আচ্ছা মিয়া মানুষক যদি কৃষিমন্ত্রী বানায়, ওই স্যান্ডেল পাওয়ার দিয়ে পেশাব করবার দায়িত্ব বলে ভারত, স্যান্ডেলের তলায় ভেজে না, তাই বানাতে কৃষিমন্ত্রী। এই জাতির দুর্ভাগ্য যে কৃষকের অর্থ, কৃষকের সম্পদ, কৃষকের খাটনির রেজেক দিয়া তামাম বাংলাদেশে কোটি কোটি মানুষ ভাত খায়। যারাই কৃষকের তৈরি করা চাউলের ভাত খায়, তারা একদিনও সংসদে কয়নি যে এইগুলির দাম কমাতে হবে। আমি এইবার ধান লাগাচ্ছি টিউনেশিয়া ফসফেট, 2500 টাকা দিয়েও আমি পাইনি। মরক্কো আর মিশর দিয়ে আবাদ করছি, যে সার পানি ভিজে তুলে মাটির ঘর যদি লেপা যায় সেই কালার হয়। কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মন্ত্রী কৃষকের একটা কথা বলে না? এই বাংলাদেশে যদি আল্লাহ ইসলাম বিজয় করে, কমপক্ষে যে কয়টা বিভাগ আছে সেই কয়টা বিভাগে প্রথম হবে সার কারখানা তৈরি করতে। আমি বলেছি সেদিন ঢাকাতে, আমরা সার কারখানা তৈরি করার জন্য কেন্দ্রীয় নেতাকে বলেছি যে সারের মিল দরকার, কারণ এই জনগণ সবচেয়ে কষ্ট পাচ্ছে কৃষিজাত দ্রব্য উৎপন্ন করার সময়। ওরখানে বেতন বাড়ে, অফিসারকে বেতন বাড়ে, সব বাড়ে। প্রশাসনিক কর্মকর্তারা যত আছে তারা 114 টাকা দিয়ে 8 কেজি চাউল, 8 কেজি ডাল, 8 লিটার সমেল, তারপরে কত কি চিনি পাচ্ছে। এই কতক্ষণ আমাকে টাকা খায়া তুই কোন সাহসে দিনের ভোট আতুর দিল রে? হে মানা, এই কতক্ষণ ওই দেশ এখনই আছে। প্রাইমারি মাস্টার করছি ভাই না আল্লাহর আইনের পক্ষে কথা কন্যে করছে, ভাই আমরা সরকারি লোক, তুই সরকারি হচ্ছু, দিনের ভোট আদর দিতে আমাকে করছিল। এই কথা কন্যা কাম নেই। সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা প্রাইমারি গানের মাস্টার দিবি। আমরা প্রতিবাদ দিছি, খবরদার। অনেক আলেমুলা বাংলাদেশে আছে, যুবকেরা আছে, কামিল ফাঁসের ছাত্র মাদ্রাসা প্রাইমারি দাও, 2 জন করে মৌলবি দাও। এই দেশ ভালো করতে গেলে 5টা বিষয় সংস্কার করতে হবে। কয়টা? 5টা, যেটা রাজত্ব ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়। 5টা বিষয়। তারই 1 নম্বর হলো শিক্ষা খাত। আজ থেকে 20 বছর পর এই বাংলাদেশ জান্নাতের টুকরা বানান যাবি। আজ যে 6 বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে, 5 বছর পড়বে 5 পর্যন্ত। ইসলামের সিলেবাস কায়দা আমপারা দিয়ে 5 বছর পড়া হলো, ও হাই স্কুলের দেওয়া হলো, 5 বছর পড়লো, আর একটু শক্তিশালী সিলেবাস দেওয়া হলো। 5 বছর পর ম্যাট্রিক পাস করলো, ইন্টারে যখন গেল 2 বছরে আরেকটু শক্তিশালী সিলেবাস। এরপরে অনার্স ছিল 4 বছর, তাহলে 10 আর 2 12, অনার্স 4 বছরে বাংলাদেশের ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, পর্দা, আইন, বিচার ব্যবস্থা যদি অনার্সে 4 বছর পড়ান হয়, এরপরে 2 বছরে এমএ পাস হলো, তাহলে 12 আর 4 কত হয়? আর এমএ 2 বছর, 18 বছর। এমবিবিএস পাস করলে যদি 18 বছর পর তুমি ইন্টার্নি করাও, এই কথা কোন লেখা, তুমি ইন্টার্নি করাও,
তাহলে MA পাস যখন এই ছাত্রগুলো করবে তাদেরকে বেতন দিয়ে 2 বছর আমরা ইন্টার্নি করাবো। ইন্টার্নি করার পর আমরা ওই ছাত্রকে চাকরি দেব। দেখা যাবে পুরা বাংলাদেশ জান্নাতের মতো পরিবেশ সৃষ্টি করতে গেলে 20 বছর ছাড়া সম্ভব নয়। আমরা 5 বছরেও পারবো না। যদি আমাকে ক্ষমতা কেউ দেয়, আপনারা যদি দেন 5 বছরে পারা যাবে না, 20 বছর টাইম লাগবে। তখন তো আমি মরে কব্বর চলে যাবো। তখন খালি কবিনের যুক্তিবাদী খুঁজছিল আরে জায়গাতে সাইদি করছে। আচ্ছা সাইদি সাহেবের একটা কথা কি যুগ হচ্ছে, এই যে সিরাত মাহফিল যখন শুরু হচ্ছে, হুট করে মোবাইল একদিন টিপে লাগে দেখি ওই সাইদি সাহেবের একটা সিরাত মাহফিলের বক্তৃতা আসছে। তখন সাইদি সাহেব উনি বলছেন যে আমার এত বড় ক্ষতি যারা করলো, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে ন্যাংটা করে দাও। এগুলো চিৎকারে ইসলাম কায়েম হবে? এই তোর এখন ঠিক কিনা? আমরা বক্তৃতা করে ফাঁসি তুটবো আর আপনারা বলা খাবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকজনকে গত কয়েক বছরে যেভাবে শক্তি নিয়েছিলেন তার চেয়ে 4 গুণ শক্তি বাড়াতে হবে। উনি বলেছেন যারা আমার এত বড় ক্ষতি করলো, জাতির সামনে তাদেরকে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দাও। হাসে ইন্দুরের খুন পাবো না, হাসে উত্তর দিকে কালো মেঘ হাসে। বাচ্চা থাকতে করছে না বা কিবেন করিছে, এখন মরার পর করছে আল্লাহর ওলি বারে। তে তুই বাচ্চা থাকতে করলু না কা? ওরা জানে বাচ্চা থাকতে করলে মোট মাস তো ওরই পাতে ঘুরল হয়নি। ভারতের থেকে বুদ্ধি নিয়ে আসা, জেলখানার থেকে ভুয়াবাজি করে বার করে যা ইঞ্জেকশনের ভেতর পয়জন দিয়ে শেষ করছে। মুদি কয়া দেশে যে তুর্কিরা গদি কোনো নাই।